আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, কবরের ভয়াবহতা কতটা কঠিন। যে ব্যক্তি ঈমানদার হবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কবরকে আল্লাহ জান্নাত বানিয়ে দেবেন। আর যে ব্যক্তি অসৎ হবে ওই ব্যক্তির কবরকে আল্লাহ জাহান্নাম বানিয়ে দেবে। আল্লাহর নবী সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ইন্নাল আবদা ইযা উদিয়া ফি কবরিহি ওয়া তাওয়াল্লা আনহু আসহাবুহু ইন্নাহু লা ইয়াসমাউ قرآن عالهم أتاه ملكان فيقودانه فيقول أشهد أنه عبد الله ورسوله حضرت أنس رضي الله عنه তিনি বলেন, নবী আমার জানিয়েছেন কোন বান্দা যখন মারা যাবে, কোন বান্দাকে যখন কবরে রাখা হবে, ওয়াতাওয়াল্লাহু আসহাবুহু আপনার গ্রামের কোন ব্যক্তি যখন মারা যাবে, আপনার গ্রামের কোন ব্যক্তি যখন মারা যাবে, ওই বান্দাকে যখন কবরে রেখে আসবে, কবরে রাখার পরে ওই বান্দাকে যখন কবরে রাখবে আপনি এই দোয়াটা পড়বেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমি আল্লাহ পাক তোমাকে মাটি দিয়ে সৃষ্টি করেছিলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে মাটিতেই ফিরিয়ে নিয়েছি, আমি আল্লাহ কিয়ামতের দিন তোমাকে এই মাটি থেকে পুনরায় আবার তুলব। আল্লাহ পাক ঘোষণা করে দিয়েছে কোরআন শরীফে এই আয়াতের মাধ্যমে। বান্দাকে যখন কবরে রাখবে ইমাম সাহেব দোয়াটা বলে দেয় আর মানুষেরা কান্নাকাটি করতে থাকে। ও ভাইরা, বাবাজিরা, যুবকেরা, তরুণেরা, শোনো, মৃত্যু তোমার নির্দিষ্ট টাইমে চলে আসবে। মৃত্যু থেকে তুমি কোনোদিন পলায়ন করতে পারবে না। ওই বান্দাকে যখন কবরে রেখে আসবে, কবরে রাখার পরে দাফন হয়ে যাবে, মাটি দেওয়া হয়ে যাবে। আপনি যখন কবরের পাশ থেকে চলে আসবেন, কবরবাসী আপনার জুতোর আওয়াজ, খটখটে জুতোর আওয়াজ ওই কবরবাসী কবরের মধ্যে থেকে শুনতে পায়। বলেন আল্লাহু আকবার। আচ্ছা বলেন তো, আপনি যদি ওখানে হাঁটেন আমি কি বুঝতে পারবো আপনার পায়ের আওয়াজ? বুঝতে পারবো? কিন্তু কবরে যখন যাবে ওই মৃত ব্যক্তি কবরে শুয়ে শুয়ে আপনি যে তাকে ফেলে আসছেন, রেখে চলে আসছেন, কবরে ওই ব্যক্তিটা শুয়ে শুয়ে আপনার পায়ের আওয়াজ শুনতে পাবে। ফায়াকুলানে আতাহু মালাকান, ফেরেশতারা চলে আসবে। ফায়াকুলান, ফেরেশতারা এসে বলবে, মান রব্বুকা, তোমার রব কে? ওই ব্যক্তি যদি ইমানদার হয় সে বলবে, ফায়াকুলু, সে বলবে, রব্বি আল্লাহ, আমার প্রভু হলেন আল্লাহ পাক। জোরে বলুন সুবহানাল্লাহ। ফেরেশতারা আবার তাকে জিজ্ঞাসা করবে, মান নবিয়ুকা, তোমার নবী কে? ওই ব্যক্তি যদি ইমানদার হয় ওই ব্যক্তি একটানছে বলবে, আমার নবী হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতারা আবার জিজ্ঞাসা করবে, মা দীনুকা, তোমার দ্বীন কি? ওই ব্যক্তি যদি ইমানদার হয় ওই ব্যক্তি একটানছে বলবে, দীনি আল ইসলাম। আরো জোরে বলুন, আমার দ্বীন হলো ইসলাম। ওই ব্যক্তিটিকে কোথায় যাবে? ওই ব্যক্তিটা আল্লাহ পাকের জান্নাতে যাবে। বলুন সুবহানাল্লাহ। সে একটানছে বলবে, ফেরেশতারা তাকে বলবে, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, কবরে যে তোমাকে যে ব্যক্তিকে দেখানো হচ্ছে এই ব্যক্তির ব্যাপারে তোমার মতামত কি, তোমার ধারণাটা কি? ওই ব্যক্তি বলবে, ফায়াকুলু আশহাদু আন্নাহু আব্দুল্লাহি ওয়া রাসূলুহু, আমি কবরে শুয়েছি, আমি সাক্ষ্য দিচ্ছি উনি হলেন আল্লাহ পাকের রাসূল এবং আল্লাহ পাকের প্রেরিত পয়গম্বর। বলুন সুবহানাল্লাহ। নবীকে চিনে ফেলবে, ইমানদার হলে। ওয়া আম্মাল মুনাফিক ওয়াল কাফির, আর কবরে যাকে দাফন করে আসছেন ওই ব্যক্তির যদি মুনাফিক হয়, কাফির হয়, ফেরেশতারা তাকে বলবে, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, ও কবরওয়ালা ব্যক্তি, এই ব্যক্তির ব্যাপারে তোমার মতামত কি? ওই ব্যক্তি বলবে, লা আদরি, লা আদরি, আমি কিছুই জানি না। বলেন আল্লাহু আকবার।
ওই ব্যক্তি কিছুই বলবে যে লা আদরি, আমি জানি না। দুনিয়ার মানুষেরা মানুষের সমালোচনা করে, চায়ের দোকানে আড্ডা দিয়ে তারা যা কিছুই বলতো, আমি দুনিয়াতে ঘুরে ঘুরে তাই বলছি, আমি কিছুই জানি না। ফারিস্তারা ফাইজরাবু বিমাতারিকিম মিন হাদিদ, ফারিস্তারা ওই ব্যক্তির সাথে কবরে শুয়ে শুয়ে কবাডি খেলতে থাকবে। কবরেই কবাডি খেলা শুরু হয়ে যাবে। যে আওয়াজটা জিন ইনসান ছাড়া সমস্ত প্রাণীরা কবরের আওয়াজটা শুনতে পাবে। বলুন আল্লাহু আকবার। কবরের আযাব বড় কঠিন। আল্লাহ পাক তাকে জিজ্ঞাসা করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন জিজ্ঞাসা করবেন, বান্দা আমি আল্লাহ পাক কোরআন দিয়েছিলাম, বান্দা আমি আল্লাহর নবীর উপরে হাদিস দিয়েছিলাম, তুমি কোরআন পড়োনি, তুমি হাদিস পড়োনি। কোন কোরআন? যে কোরআনটা আমার নবীর উপরে 23 বছর ধরে অল্প অল্প করে নবীর উপরে নাযিল হয়েছে। নবীর উপরে যখন কোরআন নাযিল হতো, নবীর কপালটা ঘামে যেত, ঘামে পরিপূর্ণ হয়ে যেত। ওহির বারটা এমন একটা বাড়ি ছিল, নবী আমার ক্লান্ত হয়ে পড়তেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই নবীর উপরে 23 বছর ধরে কোরআন অবতীর্ণ করলেন। নবী আমার সাহাবাদেরকে পাঠিয়ে দিলেন, ও বাবা সাহাবীরা, তোমরা জঙ্গে আমার যুদ্ধে চলে যাও। 70 জন কুররা সাহাবী নবী আমার পাঠিয়ে দিলেন, ও কুররা সাহাবীরা তোমরা চলে যাও। ওই 70 জন কুররা সাহাবী যুদ্ধ করতে করতে 70 জন কুররা সাহাবী শহীদ হয়ে গেলেন। আল্লাহ নবীর ইন্তেকালের পরে হযরত আবু বকর সিদ্দিক, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু চিন্তা করতে লাগলেন, নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছে, সাহাবার ইন্তেকাল হয়ে গেল, কোরআন তো বিনষ্ট হয়ে যাবে। কোরআন যদি এইভাবে কুররা সাহাবীরা যদি ইন্তেকাল হয়ে যায়, শহীদ হয়ে যায়, কোরআন তো বিনষ্ট হয়ে যাবে, কোরআন তো আর পাওয়া যাবে না। আবু বকর সিদ্দিক, উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তারা পরামর্শ করতে লাগলেন। আবু বকর সিদ্দিক বললেন, যায়েদ বিন সাবিতকে ডাকো, কেন রাসূলুল্লাহর কাতেবে ওহী ছিলেন, রাসূলুল্লাহর ওহী কাতেবে ওহী ছিলেন হযরত আবু বকর সিদ্দিক, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে যায়েদ বিন সাবিতকে ডাকলেন, ও বাবা যায়েদ বিন সাবিত, কোরআনটা লিখে শুরু করো, কেননা কুররা সাহাবীরা ইন্তেকাল হয়ে যাচ্ছে, কোরআন আর পরিপূর্ণ পাওয়া যাবে না। সেই কোরআন আমার নবীর উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল করলেন। বান্দা যখন কবরে যাবে, ফেরেশতারা জিজ্ঞাসা করবে, ও বান্দা তুমি কেন কোরআন পড়োনি, দুনিয়াতে কেন তুমি কোরআন পড়ে আমল করোনি? ওই কোরআন আমার নবীর উপর অবতীর্ণ করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলেছেন, عن ابي امامه رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول, হযরত উমামা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, আমি দয়ার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে শুনেছি, ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিসহাবিহি। নবী আমার বললেন, বাবা সাহাবীরা তোমরা কোরআন পড়ো, কোরআন পড়ো, কোরআন তেলাওয়াত করো, সকাল সন্ধ্যায় কোরআন তেলাওয়াত করো। কোরআন পড়লে কি হবে? ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিসহাবিহি। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন যখন বিচার করবে, আপনার যখন বিচার করবে, ওই কোরআন এসে আল্লাহ পাকের দরবারে আপনার পক্ষে হয়ে সাক্ষী প্রদান করবে, ও রব্বি আল্লাহ পাক, দুনিয়াতে আপনি কোরআন পাঠিয়েছিলেন, আপনার অমুক বান্দা দুনিয়াতে সকাল সন্ধ্যায় কোরআন পড়েছে, ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিসহাবিহি। ওই কোরআন পাঠকারীর জন্য পাঠক এসে, ওই কোরআন এসে আল্লাহ পাকের দরবারে আপনার পক্ষে হয়ে আপনার জন্য সুপারিশ করবে। বলুন সুবহানাল্লাহ। আরেকটু মন খুলে বলেন, কোরআন পড়ুন, ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিসহাবিহি। কোরআন এসে কিয়ামতের দিন আল্লাহ পাকের দরবারে বলবে, রব্বি আল্লাহ পাক, আপনার এই বান্দাটা দিনে দিনে কোরআন তেলাওয়াত করত, কোরআন এসে আপনার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। বলুন সুবহানাল্লাহ। আর কি চান?
দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানিয়ে দিয়েছেন, মান জালাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ ওয়া মান জালাহু খালফাহু সাকাহু ইলান নার। নবী আমার জানিয়ে দিয়েছেন, ও আমার উম্মতি শুনে রেখে দাও, মান জালাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। নবী আমার জানিয়ে দিয়েছেন, যে ব্যক্তি কোরআনকে ফলো করবে, কোরআনকে সামনে নিয়ে চলবে, রব্বি আল্লাহ পাক ওই ব্যক্তির জন্য আল্লাহ পাক জান্নাত বরাদ্দ করে রেখেছেন। একটু প্রাণ খুলে বলুন, ওমান জালাহু খালফাহু, আর যে ব্যক্তি কোরআনকে পিছনে রাখবে, সাকাহু ইলান নার, তাকে হাঁকিয়ে হাঁকিয়ে চালিয়ে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। কারণ আল্লাহ পাক দুনিয়াতে কোরআন পাঠিয়েছে আপনাকে শেখার জন্য, আপনার পড়ার জন্য। তাহলে সেই মুনকার নাকির কবর আপনাকে জিজ্ঞাসা করবে যে আপনি কোরআন কেন পড়েননি? ফালিস্তারা এবার বলুন, কেন কোরআন পড়েননি? এই শুরু বলো কবরে। আর ওই ব্যক্তি যদি ইমানদার হয়, ফারিস্তারা জিজ্ঞাসা করবে, তুমি যে সওয়ালের জবাবটা দিলে এটা কিভাবে জানতে পারলে? সেই ব্যক্তি কবরে বলবে, করাতু কিতাবাল্লাহ, আমি আল্লাহ পাকের কিতাব জেনে আমি উত্তর দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআন পড়া আমাদের জন্য কি লাগবে তো নাকি? কোরআন যদি না শিখে যান কবরে, তাহলে আপনি মুনাফিক কাফেরের মতন আপনাকে উত্তর দিতে হবে। সব আরবি হয়ে যাবে, বাংলা ইংলিশ থাকবে না গো। আমার সমাজে এখন বর্তমান সমাজে মসজিদে ইমাম সাহেব পড়াচ্ছে, আমার সমাজের লোকেরা এতটা নিচু পর্যায়ে চলে গিয়েছে যে ইংলিশ 3 দিন পড়াবে, মাসে 1000 টাকা দেবে, তাই তো নাকি? মাসে 3 দিন, 10 দিন হোক, 5 দিন হোক, মাসে 1000 টাকা দিয়ে পড়াবে, বাংলা পড়াবে। কিন্তু মসজিদের ইমাম সাহেব প্রত্যেক দিন ঘোষণা দিচ্ছে, আসরের পরে সকলে মক্তবে চলে আসো। আমার সমাজের মানুষেরা কেউ আসে না। ও বাচ্চা থেকে শুরু বুড়ো রাগ পর্যন্ত কেউ আসে না। অথচ 50টা টাকা দিলে আরো গায়ে চুলকাবে। ইমাম সাহেব দুদিন কামাই কেন? আরে ইমাম সাহেব তো কোরআন পড়াচ্ছে। আমার সমাজের মানুষের অবস্থা হচ্ছে এটাই, যে 10 দিন ইংলিশ পড়াবে, মাসে 2000 টাকা দিয়ে, 2500 টাকা দিয়ে, কিন্তু কোরআন এদের শেখাবে না। কোরআন শেখাবে না। যে কোরআন পড়লে রাসূল বলেছেন একটা অক্ষর পড়লে আল্লাহ তাআলা আমলনামায় 10টা নেকি দেয়। বলুন সুবহানাল্লাহ। আর ইংলিশ বাংলা পড়লে কয়টা নেকি হয়? আমি বলছি না এগুলো লাগবে দুনিয়াতে, কিন্তু আখিরাতে কোনো প্রয়োজন নেই, কবরে কোনো প্রয়োজন নেই, সব আরবি হবে। শিখে যান। কবরে যদি রেহাই পেতে চান, কিয়ামতে যদি রেহাই পেতে চান, কোরআনটা শিখে কবরে যান। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেছেন, إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানকে বলেছিলাম, ও আসমান আমার কোরআনের দায়িত্ব নাও। আসমান বলেছিল, ও রব্বি আল্লাহ পাক আপনার কোরআনের বহুত ভারী, আপনার কোরআনের অনেক ভারী, আমি আসমান আপনার কোরআনের দায়িত্ব নিতে পারবো না। আল্লাহ জমিনকে বলেছিল, ও জমিন আমার কোরআনের দায়িত্ব নিয়ে নাও। জমিন বলেছিল, ও রব্বি আল্লাহ পাক আমি আপনার কোরআনের দায়িত্ব নিতে পারবো না, আপনার কোরআনের বহু ভারী। আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড়কে বললেন, ও পাহাড় আমার কোরআনের দায়িত্ব নিয়ে নাও। পাহাড় বলেছিল, ও রব্বি আল্লাহ পাক আমি পাহাড় নিতে পারবো না। আল্লাহ জমিনকে বললেন, জমিন কোরআনের দায়িত্ব নাও। জমিন বললেন, না 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 আমি পারবো না। আল্লাহ আসমানকে বললেন, ও আসমান কোরআনের দায়িত্ব নাও। আসমান বলল, রব্বি আল্লাহ পাক আমি আপনার কোরআনের দায়িত্ব নিতে পারবো না। আল্লাহ পাহাড়কে বললেন, ও পাহাড় কোরআনের দায়িত্ব নাও। পাহাড় বলল, রব্বি আল্লাহ পাক আমি নিতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে আল্লাহ জানিয়েছেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ নবীকে লক্ষ্য করে বললেন, ও আমার হাবিব, ও আমার নবী
আপনি যদি দেখতেন যে কোরআনটা পাহাড়ের উপর অবতীর্ণ হচ্ছে, পাহাড় আল্লাহর ভয়ে, পাহাড় কোরআনের ভয়ে খণ্ড বিখণ্ড হয়ে যেত, আসমান নিল না, জমিন নিল না, পাহাড় নিল না কোরআনের দায়িত্ব। আল্লাহ পাক বলছেন আমি আমার কোরআনের দায়িত্ব আমি আমার বান্দাদের উপরে দিয়ে দিলাম। আরো জোরে বলুন। আল্লাহ আসমানকে বলেন আসমান কোরআনের দায়িত্ব নাও। আসমান বলল রব্বি আল্লাহ পারবো না। জমিন বললেন, জমিন বলল আল্লাহ পারবো না। আল্লাহ পাহাড়কে বললেন, পাহাড় বলল না। আল্লাহ এবারে আমাদের উপরে ছোট ছোট হাফেজ কোরআন কি সুন্দর ভাবে তারা মুখস্থ করে হাফেজ হচ্ছে তারা। আল্লাহ কোরআনের দায়িত্ব আল্লাহ মানুষকে দিয়ে দিলেন, এই মানুষ এই দায়িত্ব বহন করছে। বলুন না সুবহানাল্লাহ। কিভাবে? আপনার ঘরের একজন সন্তান, ছেলে হোক অথবা মেয়ে হোক, শিশু বাচ্চা সে কোরআনের হাফেজ হচ্ছে, শিশু বাচ্চা কোরআনের হাফেজ হচ্ছে। আল্লাহ নিজে বললেন ইন্না নাহনু নাযালনা যিকরা, এই জিকিরের মানে হলো আল কোরআন। আমি আল্লাহ কোরআন অবতীর্ণ করেছি এবং কোরআনের সংরক্ষক আমি আল্লাহ নিজেই। বলুন সুবহানাল্লাহ। কিভাবে? আজ দেখছেন না কোরআনের ছোট ছোট বাচ্চা, ছোট ছোট বাচ্চা, সমাজের ছোট ছোট বাচ্চারা তারা আজকে হিফজ করছে কোরআনে। আমাদেরও তো ইচ্ছা হয়, আমাদের সন্তানদের ইচ্ছা হয় যে আমরা কোরআনের হাফেজ হব। আল্লাহ পাক যখন বিচার করবে কিয়ামতের দিন, হাদিস শরীফে এসেছে একজন পাকা পরিপূর্ণ কোরআনের হাফেজ কিয়ামতের দিন 10 জন ব্যক্তিকে জান্নাতে নিয়ে যাবে। বলবেন না? আর একটু জোরে বলুন। তাহলে ইচ্ছা হয় তো আমাদের ঘরের সন্তানদের একটু কোরআনের হাফেজ বানাতে। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। বলুন আল্লাহুম্মা আমিন। এই কোরআন অনুপাতে আমাদেরকে জীবন ধারণ করতে হবে, নবীকে ভালোবাসতে হবে, আল্লাহকে ভালোবাসতে হবে। নবীকে কারা ভালোবেসেছিল? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কিরকমটা ভালোবেসেছিলেন? আল্লাহ নবী একদিন আবু বকরকে বললেন, ও বাবাজি আবু বকর, আমি নবী মক্কার জমিনে ইসলামের দাওয়াত দিতেছি, মক্কার মানুষরা আমাকে বড় কষ্ট দিতে লাগে, মক্কার মানুষরা আমার বড় অত্যাচার করতে লাগলে নবী আমার আবু বকরকে বললেন, ও বাবাজি আবু বকর, আমি ঠিক 6 মাস পরে এই মক্কা নগরী ত্যাগ করে মদিনাতে হিজরত করব। নবী আমার আবু বকরকে বলার সাথে সাথে আবু বকর কথাটা মুখস্থ করে নিলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু কথাটা শুনে চলে গেলেন। নবী আমার যখন 6 মাস হয়ে গেল, মক্কার মানুষেরা যখন কষ্ট দিতে লাগলো, মক্কার মানুষেরা যখন অত্যাচার করতে লাগলো, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে বললেন, ও ভাই জিবরাইল, জিবরাইল চলে যাও, হাবিবুল্লাহর কাছে চলে যাও, হাবিবুল্লাহকে বলে দিয়ে এসো আল্লাহ পাক আদেশ করেছে আপনাকে মক্কা নগরী ত্যাগ করে মদিনাতে হিজরত করতে। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ইয়া আখি জিবরাইল, ও ভাই জিবরাইল, আমি কিভাবে যাব? মক্কার মানুষরা আমাকে তো ফলো করছে, মক্কার মানুষরা তো আমাকে কষ্ট দিতে লাগে সর্বদাই, আমি যদি এদের সামনে চলে যাই ওরা তো আমাকে হত্যা করে ফেলবে। নবী আমার যখন কথাটা বললেন, জিবরাইল সাথে সাথে বললেন, আল্লাহ আপনাকে আদেশ করেছে মক্কা নগরী ত্যাগ করে মদিনাতে হিজরত করলে। নবী আমার জিজ্ঞাসা করলেন, ইয়া আখি জিবরাইল, কিভাবে যাব? জিবরাইল আমিন আলাইহিস সালাম বললেন, ও নবী, আপনি এক মুষ্টি বালি নিয়ে নিন, ওই বালিটা কাফেরদের চোখের সামনে ছুঁড়ে মারুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বালির এক ফোঁটা 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 কাফেরদের চোখের সামনে, কাফেরদের চোখের মধ্যে আল্লাহ টাম্বমের মতন ওদের চোখগুলোকে আল্লাহ অন্ধ বানিয়ে দেবে। বলুন সুবহানাল্লাহ। নবী আমার যখন বললেন, ও ভাই জিবরাইল, এরা তো আমাকে আমানতদার বলেছে, এরা কেউ আমাকে ইমানদার বলে মানিনি, এরা আমাকে আমানতদার বলে মেনেছে। নবী যখন কথাটা বলে দিলেন জিবরাইলকে, আল্লাহর নবী সাহাবী হযরত জিবরাইল বলে দিলেন, ও নবী আপনি মক্কা নগরী ত্যাগ করুন। আল্লাহর নবী আলীকে ডাকলেন, ও আলী শোনো শোনো, আল্লাহ পাক আমাকে আদেশ করেছে মক্কা নগরী ত্যাগ করে মদিনাতে হিজরত করতে। আলী শোনো, আমার জায়গায় তুমি শুয়ে পড়ো। আলী রাদিয়াল্লাহু আনহু নবীকে বললেন, ও
নবী, ওরা যদি আপনাকে ভেবে আমি আলী আমাকে যদি হত্যা করে ফেলে, আল্লাহর নবী সাহাবী আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমার একটাই মনের উদ্দেশ্য, আমার একটাই আরজু, কিয়ামতের দিন যখন আল্লাহ পাক বিচার করবে, যেদিন সন্তান মেয়ের হবে না, মা বাপের হবে না, ছেলে বাপের হবে না, কিয়ামতের দিন আমি আলী আমাকে না জিয়ে আল্লাহ পাকের জান্নাতে যেন যাবেন না। আল্লাহ নবী বললেন, ও বাবা আলী শোনো, আল্লাহ পাক যেদিন বিচার করবে, আল্লাহ পাক যেদিন কিয়ামত কায়েম করবে, আমি রাসূলুল্লাহ আলীকে না জিয়ে, আমি রাসূলুল্লাহ তোমাকে আলীকে না জিয়ে আমি আল্লাহ পাকের জান্নাতে প্রবেশ করব না। আরো জোরে বলুন। নবী বললেন, আলী তুমি আমার জায়গায় শুয়ে পড়ো, যারা আমাকে আজকের মদিনা থেকে বার করে দিচ্ছে এদের ধন সম্পদ আমার কাছে রয়েছে, এরাই আমাকে আমানতদার বলে মেনেছে। হযরত আলী ভাবলেন যে নবীর কারণে যদি আমি যদি হত্যা হয়ে যাই, আমার একটা আরজু, আল্লাহ ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের দিন আল্লাহ যখন বিচার করবে আপনি আমাকে নিয়ে যাবেন একটু জানেন। নবী বললেন, চিন্তা করো না, আল্লাহ যেদিন কিয়ামত কায়েম করবে আমি রাসূলুল্লাহ তোমাকে না নিয়ে আমি জান্নাতে যাব না। বলুন সুবহানাল্লাহ। হযরত আলী ভাবলেন যে এরা তো আমাকে হত্যা করে ফেলবে, কিন্তু রাসূলুল্লাহ বলেছে সকাল হবে আমানতের মাল ফেরত দেবে। রাসূলুল্লাহর ওই আমানত সকাল শব্দটাই হযরত আলীর জীবনের সকাল হওয়ার সার্টিফিকেট। বলবেন না সুবহানাল্লাহ? কিরকম ভালোবেসেছিল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত শুরু করলেন, আবু বকরের বাড়িতে চলে গেলেন। প্রথমে আবু বকরকে বলেছিল 6 মাস পরে মক্কা থেকে হিজরত করব। আল্লাহর নবী যখন হিজরত করে আবু বকরের বাড়িতে চলে গেলেন, আল্লাহর নবী সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আবু বকর। আল্লাহর নবী সালাম দেওয়ার সাথে সাথে আবু বকর সালামের জবাব দিয়ে দিলেন। আবু বকর তাড়াতাড়ি ঘরের দরজাটা খুলে দিয়ে রাসূলুল্লাহর সালামের জবাব দিয়ে দিলেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী দেখছে আবু বকর এতক্ষণ হয়ে গেল, এতদিন হয়ে গেল, আমি দেখছি তুমি পুরো প্রস্তুতি। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিককে রাসূল বলেছিল 6 মাস আগে। রাসূল দেখছে পুরো প্রস্তুতি, ব্যাগেজ লাগেজ পুরো প্রস্তুতি। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমাকে ডাকেন বারবার আর আমি যদি আপনার ডাকের সাড়া যদি না দিতে পারি, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ নারাজ হয়ে যাবে। হযরত আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাকে ঠিক 6 মাস আগে বলেছিলেন আবু বকর মক্কা থেকে মদিনাতে হিজরত করতে হবে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি সেই দিন থেকে আমি কোনো রাত আমি ঘুমাইনি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যদি আমাকে বারবার ডাকেন, আমি যদি সালামের উত্তর না দিতে পারি আল্লাহ নারাজ হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার ইন্তজার অপেক্ষায় 6 মাস না ঘুমিয়ে আপনার ইন্তজার অপেক্ষায় ছিলাম। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক 6 মাস না ঘুমিয়ে দরজার পাশে বসে আছেন কখন রাসূলুল্লাহ আসবে। রাসূল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে এবারে হিজরত করতে লাগলো। পুরো মক্কা শরীফ হইচই বেঁধে গেল, কোথায় মুহাম্মদ? খোঁজাখুঁজি করতে লাগলো। এবারে আবু জেহেল, উতবা, সাইবা সবাইকে জানিয়ে দিল মুহাম্মদ কোথায়। রাসূল ওদের চোখে তো বালি দিয়ে দিয়েছে, আল্লাহ অ্যাটম বোমের মতন ওদের চোখ আল্লাহ অন্ধ করে দিয়েছিল। রাসূল চলে গেল। এবারে এই খবর যখন পুরো মক্কা হয়ে গেল যে মুহাম্মদ চলে গিয়েছে, আবু বকরও চলে গিয়েছে, সন্দেহ তো এবার হবেই। তো আবু জেহেল আবু বকর সিদ্দিকের বাড়িতে চলে এসে হযরত আসমাকে জিজ্ঞাসা করছে আবু বকর কোথায়। হযরত আসমা বলছে আমি তো জানি না যে আবু বকর আমার আব্বাজি কোথায়। আবু জেহেল একদম শেপটা একটা চড় মারলেন আসমাকে। আল্লাহু আকবার। মারার সাথে সাথে কানে একটা দুল ছিল, সে দুলটাও পড়ে গেল, তিনি ছোটকে একদম মাটিতে পড়ে গেলেন। আবু জেহেল যখন সংবাদ দিতে লাগলো মুহাম্মদ কোথায়,
আবু বকর সিদ্দিক কোথায়, মুহাম্মদ কোথায়? পুরো মক্কা যখন জানাজানি হয়ে গেল, আবু জেহেল এবারে মিটিং করতে লাগলো। আবু জেহেল সবাইকে সংবাদ দিতে লাগলো, যে ব্যক্তি মুহাম্মদকে আমার কাছে এনে দেবে, যে ব্যক্তি মুহাম্মদকে আমার কাছে এনে দেবে, আমি তাকে 100 দিরহাম দেব, আমি তাকে 100 উট দেব। কত উট? 100 উট দেব। মুহাম্মদকে খুঁজে আনো আমার কাছে। আল্লাহ ওদের চোখ বন্ধ করে দিয়েছে। রাসূলুল্লাহ এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তারা এবার হিজরত করলেন। হিজরত করে গারে সাওরে গেলেন, ওখানে হিজরত করলেন। এইবারে হিজরত করার সাথে সাথে ওই গারে সাওরে মুনাফিকরা কাফেররা জমা হয়ে গেল। আবু বকর সিদ্দিক গুহার মধ্যে, রাসূলুল্লাহ গুহার মধ্যে, আর উপরে মুনাফিকরা চলাচল করছে। অথচ রাসূল এবং আবু বকর সিদ্দিক ওনাদের পায়ের আওয়াজ শুনতে পাচ্ছে। আল্লাহ রাসূল আবু বকরকে বললেন, বাবাজি আবু বকর, লা তাখাফ ওয়ালা তাহজান, চিন্তা করো না, ভয় করো না, আমরা দুজনে আছি, তৃতীয় জন রয়েছে আমাদের আল্লাহ পাক। বলুন সুবহানাল্লাহ। আর কোনো ভয় থাকবে? তৃতীয় জন আল্লাহ পাক আছে। আবু জেহেল যখন সংবাদ দিল, যাও মুহাম্মদকে খুঁজে আনো, আল্লাহ নবীর সাহাবী আগে ঈমান আনেন রাসূলুল্লাহর উপরে, হযরত সুরাকা ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু, তিনি এই কথার জবাব দিলেন। আবু জেহেলের ওই আদেশ মেনে নিলাম। বলেন নাউজুবিল্লাহ। আবু জেহেলের এই কথাটা পুরো সুরাকা ইবনে মালিক নিয়ে নিলেন। এবার আবু জেহেলের কথাটা যখন মেনে নিলেন, সুরাকা ইবনে মালিক চলতে লাগলেন। সুরাকা ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি চলতে লাগলেন। 100 দিরহামের বিনিময়ে সুরাকা ইবনে মালিক বললেন, আমি মুহাম্মদকে জীবিত অবস্থায় অথবা মৃত অবস্থায় ফিরিয়ে আনব। সুরাকা ইবনে মালিক একটা উটের উপরে, একটা ঘোড়ার উপরে চলতে লাগলেন আমার দিন দুনিয়ার নবীকে খোঁজার জন্য। কিছু দূর যখন গেলেন, নবীকে সুরাকা ইবনে মালিক দেখতে পেলেন। সুরাকা ইবনে মালিক দেখতে পাওয়ার সাথে সাথে তিনি তীর শুরু করে দিলেন, তীর নিক্ষেপ করা শুরু করলেন। যেই না তীর নিক্ষেপ করা শুরু করলেন, ওই ঘোড়ার পায়ের দুটো সামনে দু পা মাটির মধ্যে ঢুকে গেল। যেই তীরখানা নিক্ষেপ করতে লাগলেন, ওই তীর যেই মারতে লাগলেন, হাত দুটো অবাস হয়ে পড়ে গেল। রাসূলুল্লাহর দিকে তীর নিক্ষেপ করছে, ঘোড়ার পা দুটো মাটিতে ঢুকে গেল, দুই হাত অবাস হয়ে গেল। সুরাকা ইবনে মালিক বলছে, ও বাবা আবু বকর, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি আমাদের জন্য একটু দোয়া করো, আমাদের জন্য একটু দোয়া করো, আল্লাহ জানো আমার হাতকে সুস্থ করে দেয়। নবী দোয়া করলেন, সাথে সাথে সুরাকা ইবনে মালিকের হাত সুস্থ হয়ে গেল। অথচ সেই 100 উটের লোভ এখন অন্তর থেকে যায়নি। আবার যেই মারতে গেল, আবার হাত পড়ে গেল। সুরাকা ইবনে মালিক বললেন, ও নবী মুহাম্মদ, ও বাবাজি আবু বকর, আমি সুরাকা ইবনে মালিক, আমার মনে ছিল 100 উটের লোভ আবু জেহেল আমাকে পাঠিয়েছে, কিন্তু আমি যখন মারতে যাচ্ছি আমার উটের দুই পা মাটির মধ্যে ঢুকে যাচ্ছে, সাথে সাথে আমার দুই হাত অবাস হয়ে যাচ্ছে। আমি সাথে সাথে স্বীকার করে নিলাম, আমি সুরাকা ইবনে মালিক, আমি তোমার মুহাম্মদকে এবং আবু বকরকে জানিয়ে দিলাম, তোমরা দোয়া করো আমার উট যেন সুস্থ হয়ে যায়, আমার হাতও যেন সুস্থ হয়ে যায়। নবী দোয়া করার সাথে সাথে সুরাকা ইবনে মালিকের হাত দুটো সুস্থ হয়ে গেল। সুরাকা ইবনে মালিক বলতে লাগলেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি নিজে আসিনি, আবু জেহেল আমাকে 100 উটের লোভ দিয়ে দিয়েছে। আমি সুরাকা ইবনে মালিক আজ থেকে স্বীকার করে নিচ্ছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া নেই কোনো মাবুদ, ওয়া আনতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তুমি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুরাকা ইবনে মালিক তখন থেকে রাসূলুল্লাহর উপরে, আল্লাহর উপরে ঈমান আনলেন, সেই থেকে ইসলাম গ্রহণ করলেন। সুরাকা ইবনে মালিক 100 উটের লোভ থাকা সত্ত্বেও রাসূলুল্লাহর আদর্শ দেখে, রাসূলুল্লাহর মুহাব্বত থেকে তিনি রাসূলুল্লাহর মুহাব্বতে পড়ে গেলেন।
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যেন রাসূলুল্লাহর ভালোবাসা, আল্লাহ পাকের ভালোবাসা আল্লাহ আমাদের দ্বারাই পরিপূর্ণভাবে আদায় করে নেন। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের যতদিন হায়াতে রাখবেন ইমানে আমলে আল্লাহ যেন খাতিমা বিল খায়র নসিব করেন। বলুন আল্লাহুম্মা আমিন। বলার অনেক কিছুই ছিল, সময় নেই, ইশার জামাত হবে, অনেক কিছুই ছিল। আল্লাহ যদি কোনোদিন সুযোগ করে দেয় ইনশাআল্লাহ আপনাদের শোনাবো। সকলে দোয়া করবেন। আগামী পয়লা ফাল্গুন এবং দোসরা তেসরা ফাল্গুন জামিয়া রহমানে তিসালে সওয়াব আপনাদের গ্রামের সন্তান আমিও পাগড়ি নেব ইনশাআল্লাহ। এবারে আপনাদের সকলকে দাওয়াত করছি, সকলে যাবেন। আমিও আপনাদের জন্য দোয়া করি, সকলে আমাদের জন্য দোয়া করবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হয়ে গেছে, ছেড়ে দাও, সময় থাকে না।